আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট বি.এম. অনিক ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আয়করের ব্যক্তি শ্রেণীর কর হার নিয়ে। সামনের বাজেটে অর্থাৎ কর বছর 2024-25-এ ব্যক্তি শ্রেণীর কর কাঠামোর একটা ব্যাপক পরিবর্তন আসবে। এই কর হার পরিবর্তনে মধ্যম এবং নিম্ন শ্রেণীর যারা করদাতা আছেন তাদের কর হার কমবে, কিন্তু যারা ধনী শ্রেণীর করদাতা আছেন তাদের কর হার বাড়বে। উদাহরণস্বরূপ বলতে পারি, যাদের গত বছর অর্থাৎ কর বছর 2023-24-এ যাদের মোট আয় 1 কোটি টাকা ছিল, সেই সব করদাতাদের কর পরিশোধ করতে হয়েছে প্রায় 22,50,000 টাকা। কিন্তু আগামী বাজেটে যদি কারো মোট আয় 1 কোটি টাকা হয়, সেক্ষেত্রে সেই সব করদাতাদের কর পরিশোধ করতে হবে প্রায় 25,50,000 টাকা। এবার আসুন মধ্যম শ্রেণীর করদাতাদের হিসাব। কর বছর 2023-24-এ যাদের মোট আয় 16,50,000 ছিল, তাদেরকে প্রায় কর পরিশোধ করতে হয়েছে 1,95,000 টাকা। কিন্তু আগামী বাজেটে যেসব করদাতার মোট আয় 16,50,000 হবে, তাদেরকে কর পরিশোধ করতে হবে প্রায় 1,80,000 টাকা। এখানে কিন্তু আগামী যে বাজেটটা আসবে সেখানে ধনী শ্রেণীর করদাতাদের 1 কোটি টাকার হিসাবে কর অতিরিক্ত পরিশোধ করতে হবে প্রায় 3 লক্ষ টাকা। কিন্তু মধ্যম শ্রেণীর যেসব করদাতারা আছেন ওনাদেরকে 16,50,000-এর হিসাবে তাদেরকে কিন্তু আরও কর মওকুফ করা হবে 15,000 টাকা। এবং এখানে একটা কথা বলে রাখি, জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী করের হার যেটা আছে 7.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু করের হারের কোনো পরিবর্তন করা হয় নাই, এবং 7.5 লাখ টাকা থেকে 18.5 লাখ পর্যন্ত করের হার পরিবর্তন করা হয়েছে। এবং সর্বোচ্চ কর হার আগামী বাজেটে সর্বোচ্চ কর হার হতে পারে 30%। 2023-24 কর বছরে আপনার ব্যক্তি শ্রেণীর কর হারের স্তর ছিল 6টি, এবং আগামী বাজেটে অর্থাৎ কর বছর 2024-25-এ ব্যক্তি শ্রেণীর কর হারের স্তর হতে পারে 7টি। এখন আমরা পরিশেষে যেটা বলতে পারি, যারা মধ্যম এবং নিম্ন শ্রেণীর করদাতা আছেন, এই শ্রেণীর করদাতার ভিতরে হতে পারেন কেউ স্কুল শিক্ষক, হতে পারেন কেউ ইউনিভার্সিটির শিক্ষক, হতে পারেন প্রাইভেট কোনো জব হোল্ডার। এই ধরনের ব্যক্তি শ্রেণীর করদাতাদের কিন্তু গত বছরের তুলনায় কিছুটা হলেও আয়কর পরিশোধ মওকুফ দেওয়া হবে। কিন্তু যারা ধনী শ্রেণীর করদাতা আছেন তাদেরকে কিন্তু আগামী বাজেটে অতিরিক্ত 5% কিন্তু আয়কর পরিশোধ করতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আমার ইনফরমেশনটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে উৎসাহ দিবেন। আগামীতে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।